নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তার জন্য নিয়ে নেব ফুলকপি, আলু, ক্যাপসিকাম। প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল গরম করতে কড়াই। সর্ষের তেলটি গরম হয়ে আসলে তারপরে আমি ফুলকপিগুলোকে প্রথমে ভেজে নেব, তারপরে আলুটা ভেজে নেব। তারপর ক্যাপসিকামটা ভেজে নেব। এদিকে আমার সবজিগুলো এক এক করে ভেজে রাখা হয়ে গেল। তারপরে তেলের মধ্যে দেবো একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে। সেটিকে হালকা করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। সামান্য পরিমাণ আদাটাকে ভেজে নেব। তারপরে দেবো 1 চামচ মতো জিরে বাটা। তারপরে সেটিকেও আস্তে আস্তে নেড়ে ফেলব। তারপরে দেবো 1 চামচ মতো হলুদ পাউডার। হলুদ পাউডারটা দিয়েও আমাকে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপরে দেবো 1 চামচ মতো লঙ্কা পাউডার। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল, নাহলে তলায় লেগে যাবে। তারপরে আমি নিয়ে নেব 1 বাটি মতো মুগের ডাল। ডালটিকে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দেব। মশলার সঙ্গে ডালটিকে নাড়াচাড়া করব। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। তারপর দেবো সামান্য মতন জল। কিছুক্ষণ আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। এদিকে নেব 1 বাটি চাল। এক বাটি ডাল দিয়েছি, সেই জন্য 1 বাটি চালও দেবো। দেখুন ডালটা আমার অর্ধেক হয়ে এসেছে। এরপর চালটিকে ধুয়ে ডালের মধ্যে মিশিয়ে দেব। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে ডুবিয়ে দিতে হবে জলের মধ্যে। তারপরে 10 মিনিট মতো হতে দেব। আস্তে আস্তে নেড়ে দেখব কতটা হয়েছে। দেখুন প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা।
তারপর দেব পরিমাণ মতো লবণ। এরপর আমাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে ভেজে রাখা বাদামগুলোকে ছিটিয়ে দেব। আস্তে আস্তে হয়ে যাবে। মিনিট 5 পর দেখুন পুরোটাই হয়ে এসেছে। রেডি হয়ে গেছে আমার সবজি দেওয়া গোবিন্দভোগ চালের খিচুড়ি। টাটা বন্ধুরা।